বিপি নূরকে নিয়ে এত আলোচনার কারণটা কি, লক্ষ্যটা কি? নিশ্চয়ই একটা লক্ষ্য আছে, সেটা ছিল বিপি নূররা যখন বাংলাদেশের এই ডাইনাস্টি বেস এই পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে একটা গণতান্ত্রিক গণমুখী রাজনীতির কথা বলছে, তখনই অনেক মানুষ ভেবেছে যে তাদের যদি উত্থান হয় আমাদের পতন হবে, তারা যদি এগিয়ে যায় আমরা পিছিয়ে পড়ব। যেই কারণে সংঘবদ্ধভাবে দেশে এবং বিদেশে অনেকে কিন্তু আমাদের উত্থান ঠেকিয়ে দেওয়ার জন্য, আমাদের মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য, পিনাকি ভট্টাচার্যের ভাষায় হুতাইয়া ফেলানোর জন্য আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা অপপ্রচার চালিয়েছে, যা একেবারে ভিত্তিহীন এবং কোনো তথ্য নেই। আর এটা 2022 সালের শেষ দিকের একটা ঘটনা। একজন রাজনৈতিক নেতা হিসেবে কেন আমি প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এটা নিয়ে কথা বলবো? এখন পিনাকি ভট্টাচার্যের মতো অনেকেরা ধরেন পুরানো কিছু বিষয়ে খোঁচানোর চেষ্টা করে আমাকে ওই জায়গায় রাখতে চাচ্ছে। আমি কেন ওই জায়গায় থাকবো? আমি রাজনৈতিক নেতা হিসেবে টক শোতে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। তারপর আমি একই কথা বারবার কেন বলবো? সাফাদির ইস্যুতে আপনি যেটা বলছেন, এবং এই কারণেই বলছি যে পিনাকি ভট্টাচার্যের ভণ্ডামি এবং ধূর্ত শয়তানি মানসিকতার বহিঃপ্রকাশ তিনি আমাদের বিরোধিতা করেছেন এইভাবে যে আমি 42 মিনিটের একটা বড় লাইভ করেছিলাম ইউএই থাকতে, দুবাই থাকতে, যখন আমার বিরুদ্ধে এই অভিযোগটা তোলা হয়, তখন দীর্ঘ আলোচনার প্রসঙ্গে আমি বলেছিলাম, আচ্ছা আজকে এই যে টেলিভিশন চ্যানেল এত কথা বলছে, বিশেষ করে সরকারপন্থী সাংবাদিকরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, আমি রাষ্ট্রবিরোধী এই করেছি সেই করেছি, যদি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করে থাকি সেটা একটা তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখন আপনি বলতে পারবেন। কিন্তু আগে একজন উদীয়মান রাজনৈতিক নেতা, আমরা যেই সময়ে দেশের মানুষকে সংগঠিত করার জন্য আমরা কাজ করছি, আমাদের উপরে মানুষ আস্থাশীল হচ্ছে, আমাদের কথা শোনার জন্য তাকিয়ে রয়েছে, সেই সময় কেন আপনি বিভ্রান্তিটা ছড়াবেন? তো দীর্ঘ লাইভের কিন্তু একটা পর্যায়ে আমি বলেছিলাম যে আচ্ছা, যে ধরেন আমি যদি মিটিং করে থাকি, সেটা কি বাংলাদেশের আইনের দৃষ্টিতে কোনো অপরাধ নাকি, বা সেটা কি অন্যায় কিনা? কারণ এই সাফাদির সাথে আমার বিষয়ে যে মিটিংয়ের অভিযোগ করছে, এটা তো ভিত্তিহীন একটা ছবিকে কেন্দ্র করে, ছবি ভিডিও অনেক ধরনের এডিটিং, ডিপ ফেক এডিটিং করা যায়। আর যারা প্রকৃত মিটিং করেছিল, সরকারের মন্ত্রী ছিলেন আপনার বীরেন শিকদার, সরকারি দলের অনেক নেতার ছবি জুলকারনাইন সায়ের প্রকাশ করেছে, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, সেটা করছে না। এমনকি বিএনপিরও কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে। যদি আসলাম চৌধুরী জেলে আছে, এখন আসলাম চৌধুরী এই সাফাদের সাথে মিটিং করার কারণে জেলে না অন্য কোনো সমস্যা জেলে, সেটা আমরা জানি না, কিন্তু বিএনপির অন্যান্য কিছু নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইভেন আপনি দেখবেন যে তারেক রহমানের আপনার নাম ব্যবহার করেও একটা কিন্তু ভিডিও ছেড়েছিল যে তারেক রহমান নাকি এই সাফাদের সাথে মিটিং করতেছিল। তো বিএনপির নেতাদের নিয়ে তো এত টকশো হয় নাই, আলোচনা নেই, বা তারেক রহমানের এই যখন অভিযোগ এসেছে সেইটা নিয়ে তো এত আলাপ আলোচনা নেই। গণ অধিকার পরিষদের ব্রেকিংয়ে তার ভূমিকা ছিল, এবং এই ব্রেকিং হওয়ার পরে এটা তীব্র হয়েছে। এবং এই যে তিনি এখন এই যে সমস্ত কিছুদিন আগে 38 মিনিটের একটি ভিডিও বানিয়েছেন, 38 সেকেন্ডের একটা নতুন তথ্য নেই, ওই ছাত্রলীগ আওয়ামী লীগ যে সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি অভিযোগ করেছেন। এবং দেখেন, একজন রাজনীতিবিদকে কিন্তু আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তোলাটা কিংবা তার চরিত্র হননের চেষ্টা করাটা খুব সহজ। যেমন আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সহায়তায়ও মামলা হয়েছিল, অথচ আমি সেই মেয়েকে চিনতাম না, সেই মেয়ের সাথে আমার কথাও হয়নি। ঠিক আজকে এই পিনাকি ভট্টাচার্যরা সহ বিশেষ করে তাদের এই সার্কেলের কিছু লোকজন সংঘবদ্ধভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী ওয়েলউইশারদের কাছে প্রচার করছে যে বিপিনুরদের আর্থিক অস্বচ্ছতা রয়েছে, হ্যাঁ তাদেরকে কেউ হেল্প করবেন না, তাদের এই সমস্যা রয়েছে, ওই সমস্যা রয়েছে। আচ্ছা, পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে তো কখনো আমরা আর্থিক সহযোগিতা চাইনি, এবং পিনাকি ভট্টাচার্য একজন অ্যাক্টিভিস্ট, তার কোনো দল নাই। তিনি আগে বাম করতেন, এবং সেই বাম করতেন যারা ঐতিহাসিকভাবে ভারতের দালাল ছিল এইখানে এবং আওয়ামী লীগের দালাল ছিল, সেই বামপন্থী রাজনীতির মাধ্যমে তার হাতে খড়ি সেই পিনাকি ভট্টাচার্য আজকে আমাদের লিবারেল পলিটিক্স কিংবা উদার পলিটিক্সকে নিয়ন্ত্রণ করার জন্য আজকে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। পিনাকি ভট্টাচার্যের কন্ট্রিবিউশনটা কি গত 5 বছরের, আমাদের কন্ট্রিবিউশনটা কি? আজকে আমাদের বিরুদ্ধে অভিযোগ বলছে যে আমরা ভারতের সাথে আপনার সমঝোতা করে নাকি ভারতের বিরুদ্ধে কথা বলি। পিনাকি ভট্টাচার্য কবে থেকে ভারত বিরোধিতা করেন? বিপি নুররা গণ অধিকার পরিষদের জন্মলগ্ন থেকে তারা ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। 2019 সালে ইন্ডিয়াতে সেই সময় হাই কমিশন ছিল বিক্রম দোরাই স্বামী, তার আগমন ঠেকিয়েছে আমরা ছাত্ররা আন্দোলন করে। 2019 সালে
আপনার ভারতের যে এনআরসি সিএ নাগরিকত্ব যে মুসলিমদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার যে আইন, সেই আইন নিয়ে আমরা সে সময় আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশে গত 3 দশকের মধ্যে সবচেয়ে তীব্র ভারত বিরোধী আন্দোলন হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য মোদী বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। জাতীয় নির্বাচনের পর এই যে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ নিয়ে আমরা আন্দোলন করি, সেখানে যদি পিনাকি ভট্টাচার্য আমাদেরকে ভারতীয় সহযোগী হিসেবে বলার চেষ্টা করেন, এর চেয়ে আপনারা আহাম্মকি কথাবার্তা এবং কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এইভাবে নিজের একটা চিন্তাধারা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার, প্রভাবিত করার কথা বলতে পারে।